এটা অজু ভেঙে যায়। অজু অবস্থাতে বায়ু নিরসন হয়েছে, তাহলে কি হয়ে গেল? ভেঙে গেল। তো আপনি এটা জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন। 2 মিনিট ছিল সূর্য ডুবতে, 1 গ্লাস পানি খেয়েছেন, তাহলে সিয়াম ভেঙে গেল, এটা আপনি জানেন। অধিকাংশ মানুষ জানে, কিন্তু অধিকাংশ মানুষের এটা জানা নাই যে অজু ভাঙছে, সিয়াম ভাঙছে, ভেঙেই যাচ্ছে। ঠিক এইভাবে যে তার ইসলামটা ভেঙে যায়, ইমানটা ভেঙে যায়, এটা অধিকাংশ মানুষের জানা নাই। ওটাই হচ্ছে শিরক। ইমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরক। আপনাকে কাফের মুশরিক বানাতে, বেঈমান বানাতে ইবলিশ 4 দফা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে। কয় দফা? 4 দফা। তার 1 নম্বর হচ্ছে শিরক। শিরকের মাধ্যমে আপনার ইমানকে ভেঙে দিচ্ছে। কিন্তু আপনি বুঝবেন কি করে? মানুষ শিরক করছে ধর্ম মনে করে, তাহলে বোঝা তো খুব কঠিন ব্যাপার। মনে হচ্ছে মাজারে পীরকে সেজদা দেওয়াটাই ধর্ম। পীরকে খুশি করলে পীর সুপারিশ করে জান্নাত দিবে, অথচ কেউ যদি সজ্ঞানে স্বেচ্ছায় মাজার, খানকা, দরগাতে কল্যাণ আছে মনে করি 1 টাকা দান করে, আর টাকা বহুদূর কথা, একটা মাসি যদি মানত করে, জিন্দেগিতে জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, বাইহাকির 7342 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফিল জান্নাতি জুবামান ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবামান। 2 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাত হয়েছে, মাছির কারণে জাহান্নাম। সাহাবীগণ বলছেন, কাইফা যাকা, কিভাবে সম্ভব হলো? আমরা এত অর্থ সম্পদ দান করি, আল্লাহর রাস্তায় জিহাদ করি, এরপরও সার্টিফিকেট পাওয়া কঠিন, আর আপনি বলছেন যে তারা মাছির কারণে জান্নাত, একজন মাছির কারণে জাহান্নাম, কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলান মুসলিমান আলা কওমিন। 2 জন মুসলমান একটা এলাকা দিয়ে যাচ্ছিল, ওই গাজীপুরের কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাজশাহীর কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, আপনার ঢাকা কোন রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে দেখে যে পাশে একটা খানকা, একটা ওরস, একটা দরগা, একটা কিছু মিনার, একটা ইট খাম্বা কিছু আছে। খাম্বা পূজা হচ্ছে অথবা মূর্তি পূজা হচ্ছে, মাজার, খানকা, মানে ওখানে কিছু দিলে কল্যাণ হবে এটা মনে করে ওখানে কিছু দিল। তো খানকার যারা আছে ওরা বলছে যে এখানে কিছু দাও, না দিলে রাস্তা দিয়ে যেতে দিব না। তো একজন বলছে যে আমার কাছে তো কিছুই নাই। তখন দরগা ওরসের খানকার পরিচালক বলছে, ওয়ালাকুম তা জুবাবান, একটা মাসি হলেও দিতে হবে, না হলে তো যেতে দিব না। এই খানকা, দরগায়, ওরসে এখানে একটা মাসি হলেও দিতে হবে। ফাখাদা জুবাবান ফালকাহওয়ানা সনাম, সনাম মানে মূর্তি। তখন লোকটা একটা মাসি ধরলেন, ধরে মূর্তির সামনে দিলেন, মাজারে দিলেন। লোকটাকে অনুমতি দেওয়া হলো, আপনি যান। দাখালা রাজুলুন আখার, আরেকজন ব্যক্তি এবার আসছে, ও চলে গেল, এখন আরেকজন, দুজনেই মুসলমান। একজন মাসি দিল খানকার সামনে, দরগার সামনে, ওরসে, ওকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আরেকজন আসছে, ওকে বলছে তুমি কিছু দাও। যে বলেছে তুমি কিছু দাও, তখনই লোকটা বলছে, লা নুশরিক বিহি শাইআ, আপনি বলেন কি আমি এই খানকা মূর্তির সামনে মাছি দিব? মানে এই খানকায় মূর্তি, এই মাছে কি করতে পারে? এই দরগায় ওরস, এই পীর কি ক্ষমতা আছে? আমি বিশ্বাস করি কল্যাণদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি রিজিক দাতা আল্লাহ, আমি বিশ্বাস করি সন্তান দাতা আল্লাহ, আমি বিশ্বাস করি হামলা মামলার ক্ষমতা আল্লাহ। আমি এই খাম্বার সামনে কি দিতে পারি? আমার এই আকীদা নেই, আমি এখানে মাছি দিব না, কিছুই দিব না, মাথা নত করব না। তখন রাষ্ট্র শক্তি তাকে ধরে একেবারে করাত দিয়ে জীবিত চিরে ফেলে দিলেন। আল্লাহর নবী বলছেন, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে গেল। তো আপনি যে গেছেন এই একটা মোরগ নিয়ে মাজারে গেছেন, খানকা নিয়ে মাজারে গেছেন, ধর্ম এমনিতে। সোমাম ইবনে আসাল ওই মূর্তি পূজা করত। সোমাম ইবনে আসালকে গ্রেফতার করে যখন মসজিদে নববীতে রাখা হলো, আল্লাহর নবী বলছেন, এই ইসলাম কবুল করো। তখন বলছে যে না,
আমাকে এভাবে গ্রেপ্তার করে খুঁটির সাথে বেঁধে রেখেছেন, মানে আমাকে ছেড়ে দেন। আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব। আর একজন কৃতজ্ঞ সম্ভ্রান্ত ব্যক্তিকে আপনার ছেড়ে দিবেন। আর আমাকে হত্যা করলে আমার লোক আপনাকে হত্যা করবে। আর আমাকে হত্যা করতে গিয়ে কিছু আপনি যদি চান, টাকা পয়সা দেওয়া হবে, আমাকে ছেড়ে দেন। 3 দিন এই ঘটনা। পরের দিন আল্লাহ নবী বললেন যে একে ছেড়ে দেওয়ার ভিতরে কিছুই নাই, এই ইসলামের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, একে ছেড়ে দাও। সোমাম ইবনে আসাল একটু দূরে বাকুল গারকাদের খেজুর বাগানের পাশে ঝর্ণা, ওখানে গোসল দিচ্ছে আর বলছে, বাহ, লোকটা তো ভালোই, আমার কাছে এতদিন খুব খারাপ ছিল, লোকটার আচরণ তো ভালো লেগেছে। গোসল দিয়ে এসে আল্লাহর নবীর সামনে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং প্রেরিত বান্দা, আমি এই সাক্ষ্য দিয়ে মুসলমান হলাম। আল্লাহর নবী, আপনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আপনার ধর্ম সবচেয়ে দামি মানুষ। এই কথা বলে সোমাম ইবনে আসাল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যখন ইয়ামানে তার এলাকাতে গেলেন, তখন বলছে যে ধর্মত্যাগী, মানে মুসলমান হওয়াটাই ওই আমলে কি ধর্মত্যাগী। তো এই আমলে একই ঘটনা, যখন আপনি কোরআন এবং সহিহ হাদিস বলছেন, তখন আপনাকে বলছে ফিতনাবাজ, ইহুদি খ্রিস্টানের দালাল। এতক্ষণ ঠিকই ছিলেন, ওদের সাথে যতক্ষণ ছিলেন তো ঠিকই আছে, যখনই আপনি কোরআন এবং সহিহ হাদিসের কথা দাওয়াত দিচ্ছেন, তখন আপনাকে আর মুসলমানই মনে করছে না। আশ্চর্য কথা। তো ঘটনা ওটাই ঘটলো। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4টি দফা নিয়ে কাজ করছে, মানুষ জানছে না। মানুষ শয়তানের গোলামিতে পরিণত হয়েছে। তার একটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া। একমাত্র সন্তানদাতা, রিজিকদাতা, কল্যাণদাতা একমাত্র আল্লাহ, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ, পাপ ক্ষমাকারী একমাত্র আল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে না, খানকা, দরগা, ওরস, মাজার আমার কিছু উপকার করতে পারে, তাহলে আপনি মুশরিক। পীর বহুদূরের কথা। পৃথিবীতে কোনো নবী রাসূলের ক্ষমতা ছিল না যে কোনো মানুষকে হেদায়েত দিতে পারে। এটা কার ক্ষমতা ছিল না? নবী রাসূলের ক্ষমতা ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী, আর নূহ আলাইহিস সালাম রাসূল। তার ছেলে ডুবে মরে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ওটা আমার ছেলে। তখন আল্লাহ বলছেন, ও তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়, হলো কাফের। নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলের উপকার করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাপ। তার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত দিতে পারেনি, কল্যাণ দিতে পারেনি, বরকত দিতে পারেনি। আর সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ রাসূল, সে তার চাচাকে হেদায়েত দিতে পারেনি। চাচাকে মুমূর্ষ অবস্থায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ে আম্মি, কি আদরের ডাক, হে আমার চাচা। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু ইনদাল্লাহ, লাখ আপনার জন্য আল্লাহর নিকটে সাক্ষ্য দিব যে আমার চাচা আবু তালেব একবার হলো কালেমা পাঠ করেছে, আল্লাহ আমার চাচাকে জান্নাত দিতে হবে। খুব ভাবে এভাবে ধরছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলছেন যে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে খুব ভালোবাসো বলেই তুমি হেদায়েত দিবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র পাওয়ার আমি আল্লাহর কাছে। তোমাকে তো ওই জন্য পাঠানো হয়নি, তোমাকে বলা হয়েছে সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, বাস। তুমি শুধু দাওয়াত দিবে, ওর হেদায়েত ওটা আমি দেখবো ব্যাপার। তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে হেদায়েত দিতে হবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষমতা হয়নি তার উম্মতের কাউকে হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার, সেখানে পীর সাহেব কি করে চাদর ছেড়ে দিয়ে বলছে কে জান্নাতে যেতে পারে, এই যে মুরিদ হও জান্নাতে চলে যাও, ধোঁকাবাজ। কি করতে পারে জাতির? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম, আলাউ আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই, তুমি সেটাকে ধারণ করে রাখো। ইহফাজিল্লাহ, আল্লাহর তাওহীদকে তুমি হেফাজত করো। ইহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। তা জিদহুত জাহা, তুমি যে কোনো প্রয়োজন আল্লাহকে পাশে পাবে। তুমি